নমস্কার বন্ধুরা, কুমড়ো পাতা দিয়ে আজ আমি দারুণ স্বাদের একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা আপনারা হয়তো আগে কখনো খাননি বা এভাবে যে বানানো যায় সেটাও মনের মধ্যে আইডিয়াও আসেনি। এটা যে শুধু চায়ের সাথেই ভালো লাগবে তাই নয়, ভাতের সাথেও ডালের সাথেও আপনারা খেতে পারবেন। এটা এতটাই ক্রিস্পি হয় যে বড়া যেমন ক্রিস্পি হয় সেরকমই লাগে খেতে। খেয়ে নাও, আরো দেবো। তাই নাকি? চায়ের সাথে জমে যাবে না? আসুন তাহলে রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিই। কতগুলো মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি, পাতাগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই পাতাগুলো যেন একটু বড় সাইজের হয়, তাহলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে আর ভালোও হবে। আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের পাতাগুলো থাকে যে, ওগুলো দিয়ে বানানোর। পাতাগুলোকে একটা সাইডে রেখে একটা বাটির মধ্যে এখন আমি ব্যাটার গুলে নেব। তার জন্য 2 বাটি বেসন নিয়ে নিলাম আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে। বেসন যতটা নেবেন 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়োটা দিবেন, তাহলে এটা ক্রিস্পি হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে আর একটু ঝালঝালও হবে। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োর জায়গায় আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়োটা দিলে একটু হেলদি হবে। এখন অল্প অল্প করে জল দিব আর এই ব্যাটারটাকে গুলতে থাকবো। একবারে বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না আর পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। এখন এই ব্যাটারটার মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ, তাহলে একটু ফুলবেও সুন্দর করে। বেকিং সোডা কিন্তু দেবেন না, বেকিং সোডা দিলে এটা লাল হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে হলদি পাউডার দেওয়া আছে। হলদি পাউডার দেওয়ার জিনিসের মধ্যে বেকিং সোডা দিলে কিন্তু লাল হয়ে যায়। এখন এই ব্যাটারটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পাতাগুলোকে রেডি করে নেব। সবচেয়ে বড় পাতা যেটা, ওইটাকে আমি নিচে দেব। বড় পাতাটাকে বেছে প্রথমে নিয়ে নিলাম। তার উপরে 5 মিনিট পরে ব্যাটারটাকে এখন লাগাবো। সব পুরো পাতাটার মধ্যে কিন্তু লাগাতে হবে চারিদিকে। লাগিয়ে তারপর আরেকটা পাতা দিয়ে দিলাম। আরেকটা পাতা দিয়েও এটার উপরে লাগাতে হবে। আমি অল টোটাল 6টা পাতা দিয়েছি। যত বেশি পাতা দিবেন রোলটা কিন্তু ততটাই মোটা হবে। এখন সাইড থেকে একটু ফোল্ড করে দেব আর ওপরে একটু ব্যাটার লাগাতে থাকবো, কারণ নিচের পাতাটাতে কিন্তু আমি ব্যাটার লাগাই নাই, তাই চারিদিকে আর একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। 2 সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিবেন, দিয়ে আবার ব্যাটার লাগিয়ে দিবেন ওপরে। নিচে যে চোখা জায়গাটা বেরিয়ে আছে ওইটাকেও ফোল্ড করে একটু ব্যাটার লাগিয়ে দিলাম। ব্যাটার লাগিয়ে তারপর এটাকে এখন রোল করে দিব। এই রোলটা একটু টাইট করে করবেন যাতে খুলে না যায়। আর এমনিতেও কুমড়ো পাতা নরম, রোলটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায়। রোলটা করে নিয়ে তারপর এটার যত দিকে ব্যাটার লাগেনি সেইভাবে করে চারিদিকে যেন ব্যাটারটা লেগে যায়, সেইভাবে করে রেডি করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা কচু পাতা দিয়েও বানাতে পারেন, তবে কচু পাতা হলে এটাকে বানতে হয়, কিন্তু কুমড়ো পাতা দিয়ে বানালে এটাকে আর বানতে হয় না, এমনিতেই ফোল্ড হয়ে যায় সুন্দর করে। এইভাবে করে বাকি রোলটাও রেডি করে নিতে হবে। সবগুলো পাতা দিয়ে আমার 2টো রোল হয়েছে।
আর এই রোলগুলো কিন্তু আপনারা আপনাদের খুশি মতো মোটা পাতলা করে নিতে পারেন। যদি মনে করেন আরও বেশি পাতা দিয়েও এটাকে করতে পারেন তাহলে আরও বড় বড় হবে। এখন এটাকে স্টিম করব, তার জন্য আগের থেকে সসপ্যানে জল বসিয়েছিলাম, তার উপরে একটা জাজিরি দিয়ে দিলাম আর রোলগুলোকে দিয়ে এখন 10 থেকে 15 মিনিটের মতো এটাকে বয়েল করব। মিডিলে একবার কিন্তু উল্টে দিতে হবে, একদিকটা হয়ে যাওয়ার পর আরেক দিকটা দিয়ে দিবেন যাতে ভালো করে সব দিকে হয়ে যায়। আরও 5 মিনিটের জন্য এখন ঢাকনাটা লাগিয়ে স্টিম করব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। রোলটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। রোলগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। এই পিসগুলো একটু পাতলা করেই কাটার চেষ্টা করবেন, তাহলে এটা ক্রিস্পি হবে। বেশি মোটা করলে, কারণ এটার ভিতরে লেয়ারে লেয়ারে বেসনগুলো যে আছে ওটাকেও ফ্রাই হতে হবে, তার জন্য একটু পাতলা করলে প্রতি লেয়ারে লেয়ারে ভাজা হলে তখন এটা সুন্দর ক্রিস্পি হবে। এইভাবে করে পুরোটা রোলকে পিস করে নিলাম। এই পিসগুলো কিন্তু আপনারা করে ফ্রিজেও রেখে দিতে পারেন, গরম গরম যখন খুশি ইচ্ছা ভেজে খেতে পারেন। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। আমি এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে জাস্ট একটু গরম হবে সেরকম অবস্থাতেই কিন্তু এটাকে দিতে হবে। আর এটা একদম লো ফ্লেমে ভাজবেন, কারণ এটার ভিতরে প্রচুর লেয়ার আছে, লেয়ারে এটাকে ফ্রাই করতে হবে। তার জন্য বেশি হাই হিটে দিয়ে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না। তার জন্য একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। একদিক হয়ে যাওয়ার পর আরেক দিকটা উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লাগে একবার হতে। যখন এটা ডার্ক ব্রাউন কালার হয়ে গেল আর একদম ক্রিস্পি ভাব চলে আসলো, তখনই আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকিগুলো ভেজে নিতে হবে। সবগুলো কুমড়ো পাতার বড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।